জি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, আশিক আপনাদের ভাই, কারো কোনো... আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহিম, ভালো আছেন? ক্লাস ভাই, আমাদেরকে হঠাৎ মনে পড়লো। ক্লাস কয়দিন ভাইয়া? কোন ব্যাচ? GD 29। 29। আপনাদের তো আমি নিয়মিত ক্লাস নিচ্ছি, 3টা ক্লাস নিয়েও নিছি অলরেডি। ও আচ্ছা, রবি মঙ্গল বৃহস্পতি। মেবি। ওকে। শিডিউলটা আসলে এমন হয়ে গেছে, আমি কালকের দিনটা একটু বেশি ফ্রি থাকি। মানে আমার শনি, সোম, বুধটা একটু বেশি ফ্রি থাকি। কিন্তু আপনারা পড়ে গেছেন এই দিন, এই জন্য আজকের দিনটা একটু দেরি হয়ে গেছে, এই আর কি। আচ্ছা, যাদের পক্ষে সম্ভব এমনি ক্যামেরাটা অন ক্লাস করেন, হয় নাহলে সাড়ে খুব... নটায় আমার নিজেকে একা একা মনে হয় একেবারে। সম্ভব যাদের পক্ষে, সবাই যান। শুধু তাদেরকেই বলবো। কেউ প্লিজ এমন বলবেন না আমার ডেস্কটপ, আমার ক্যামেরা নাই, আমি মোবাইলে জয়েন, এরকম বলবেন না। যাদের পক্ষে পসিবল শুধু তারাই। এখন বলেন, আপনাদের কারো কোনো প্রবলেম আছে কি? ফার্স্টে প্রবলেম থাকলে সেটা শেয়ার করতে পারেন, যে কোনো প্রবলেম থাকলে। জি ভাইয়া। হ্যাঁ, বলেন। ভাইয়া ফিল জি। আপু আটকে গেছে। আচ্ছা, ঠিক আছে, অন্য কারোর কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, ওনার ওখানে মেবি নেট প্রবলেম হতে পারে। আর কারোর কোনো প্রবলেম আছে? হ্যাঁ ভাই, জি, বলেন। প্রবলেম বলতে আমি এই জিনিসটা বুঝি নাই, মানে ফাইবারে আমার কালকে একটা নোটিফিকেশন আসলো। সেটা হচ্ছে যে আরো 1 মাস আগে হচ্ছে আমার একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, ওইটা থেকে আমার একটা মেসেজ দিল যে তোমার অর্ডার ক্যান্সেলের সামথিং কি জানি আসছে, একটু আমি হ্যাঁ, নোটিফিকেশন দেখে রিজনটা কি বলবো। আপনি ওটা জাস্ট লিখে দেন। কেন আপনি অর্ডার ক্যান্সেল করছেন, বা কেন অর্ডার উনি ক্যান্সেল করছে। না না না, অর্ডার ক্যান্সেল হয়েছিল অনেক আগেই, 1 মাস বা 2 মাস আগে। হতেই পারে। আচ্ছা, আসছে হচ্ছে মানে মেসেজটা আসছে 3 দিন আগে, সেটা হচ্ছে সমস্যা যে নেই, ইউ আর স্বাভাবিক। কম্পেনসেটেড ফর ইউর ক্যান্সেলড অর্ডার উইথ, মানে আমার বাইরের আচ্ছা, নাম। আমি বলি শুনেন। ব্যাপারটা এমন যে শুধু অর্ডার ক্যান্সেল না। সাপোজ আমি বায়ার, তো আমি... আচ্ছা, এখানে আশিকুর রহমান নামে একজন আছে না, আশিকুর রহমান শুভন। জি ভাইয়া, আশিকুর রহমান শোভন। আচ্ছা, ঠিক আছে। সাপোজ আমি বায়ার, আমার নাম আশিকুর রহমান। তো আমার ক্লায়েন্টের নামও আশিকুর রহমান, সাপোজ। তো আমি একটা অর্ডার ফেলছি। অর্ডার ফেলানোর... আমি আকরামুল ফাইমের এখানে অর্ডার ফেলছি। উনি এটা সাবমিট করছে, আমি কিন্তু ওইখানে ওনাকে একটা রিভিউ দিছি। একটা রিভিউ কিন্তু গুড হোক ব্যাড হোক সেটা আমি দিছি। তো ওইটা দেওয়ার পরেও ক্লায়েন্টের কাছে আর একটা ফিডব্যাক চাই বায়ার, মানে ফাইবার, এটা কি জানেন? জি ভাই, জানি। এবং না ভাই, ওইটাতে... এটা তো জানি না। হ্যাঁ, এটাও দেয়। আপনি যদি... মানে যে অর্ডার এটা করছে... কি সাথে সাথে দিতে হয়? না 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 না, সাথে সাথে না। ব্যাপারটা বলি এমন হুম। যে আপনার কথা বলছেন, আবার বুঝেন। মানে আমি ফাইবারে আপনাকে অর্ডার দিচ্ছি যে ইমন আহমেদ, আপনি আমার একটা ম্যাগাজিন কাভার করে দেন। করে দিছেন, হুম। সাপোজ করে দিছেন। ওকে। করার পরে হুম। আমি আপনাকে 5 স্টার দিয়ে চলেও আসছি। এখন আসার পরে ফাইবার আমার থেকে ওকে। আর একটা সিক্রেটলি একটা রিভিউ চাই, যে বলে যে আপনি যে ইমন আহমেদের সাথে কাজটা করলেন, তো ইনার সাথে কাজ করে কি, মানে আপনার এক্সপ্রেশনটা কেমন, গুড, ভেরি গুড, পারফেক্ট, এইটা একটা নিবে। আবার বলবে ইনার কাজের স্কিলটা কেমন, মানে অ্যাজ এক্সপার্ট, এক্সপার্ট, না মানে আরও কিছু মানে থাকে, পোর, এরকম টাইপের কিছু আচ্ছা আচ্ছা। থাকে। বুঝতেছেন কি ওকে। ব্যাপারটা? আপনাকে যদি হ্যাঁ, জি ক্লায়েন্ট জি। 5 স্টারও দেয়, সাপোজ আপনাকে ক্লায়েন্ট একটা 5 স্টার দিছে, 5 স্টার দেওয়ার পরে ওকে। আপনাকে যে সিক্রেটলি যে একটা রিভিউ না, এটাতে যদি আপনাকে 1 স্টার দেয়, আপনার গিগ র্যাঙ্ক করতে খবর হয়ে যাবে। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট চাইলে এটা স্কিপও করতে পারে, ক্লায়েন্ট চাইলে এটা রাখতেও পারে। আচ্ছা, ওয়েট। কি জি ছিল? জি জি। মানে ওই যে... কারণ এখন কিন্তু সব জায়গাতেই কাজ আপনার সহজ করছে, মানে সময় লাগবে এমন কিছু না, জাস্ট আপনি দেখবেন এবং আপনার জন্য টিক দিতে ইচ্ছা করে এমনভাবে সাজানো। দেখছেন তো আপনারা, তাই না? ওইটাই তো। জি ভাইয়া। ওটা রেকর্ডও করি নাই, ওটা সিক্রেট ব্যাপার, তো এই জন্য রেকর্ডও করি নাই। তো এইগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা তরুণ ভাই, আপনাদেরকে আমি তো ব্লগ ফ্রম এগুলো তো দেখাইছি, তাই না? ফোরামের কাজগুলো দেখাইছি না? জি জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দেখেছি ভাই। হুম হুম হুম। ভাই, আমার একটা সমস্যা ছিল ভাই। হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে কি, ওই যে আমি তখন মানে যখন হুম অ্যাকাউন্টটা খুলেছিলাম, হুম তখন আমার
এনআইডি দিয়ে ইয়ে করা হয়েছিল না, হুম ভেরিফিকেশন করা হয়েছিল না। তো আমি তো ওইটাকে ইয়ে করছি, মনে করেন যে ফাইবারে ওই যে উইথড্র করছি টাকাটা, হুম কিন্তু আমি তো এনআইডি দিয়ে করা হয়নি ভেরিফিকেশনটা। এখন কি করা উচিত আমাকে? প্রবলেম নাই, কাজ হচ্ছে না, একবার হয়েছে তো প্রবলেম হবে না, হ্যাঁ হ্যাঁ, কখনোই হবে না। মনে করেন যে মানে ভেরিফিকেশন ছাড়া কি চালাতে পারবো? মানে ওই নেক্সট টাইমে কোনো সমস্যা হবে না তো? না, নেক্সট টাইমে কোনো প্রবলেম হবে না, ব্যান্ড হয়ে যায়, কোনো হবে না, সমস্যা নেই। ব্যান্ড হয়েছে। জি জি আচ্ছা জি, আচ্ছা না না, প্রবলেম নাই, প্রবলেম নাই, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর কারো কি ঠিক কোনো আছে। প্রবলেম আছে? হ্যালো ভাইয়া। জি বলেন। ভাইয়া আমাদের এই মানে মনিটরিং এটা ক্লাসটা কত মানে কবে পর্যন্ত হবে, কতদিন? আহ, আপনার আর্নিং কত বলেন? ভাই আমার রানিং এখন পর্যন্ত $10-11। $11। আপনার আর্নিং জি $30 হলে ক্লাস শেষ করে দেবো। জি ভাইয়া। ঠিক এখন আছে, ভাই আমার একটু আর একটু বাড়াই দেবো, জি ভাই বুঝতে পারছি। 35। হ্যাঁ ভাই, এটা একটা প্রবলেম, আমি এটা বলতে চাইছি যে ভাই আমার তো মানে ফাইবারে অর্ডার কমপ্লিট হয়েছে দুইটা অনেক আগে, হুম অলমোস্ট 2 মাস আগে। হুম। তো ভাই আমার আইডিটা যদি একটু দেখেন আর কি, যে কোনো প্রবলেম আছে কিনা, মানে অর্ডার আসে না এখন। আগে অর্ডার আসার মতো কিছু দেখাই, তারপরে দেখবো আমি। আপনাদের মধ্যে থেকে একজন হুম, টুইটার অ্যাকাউন্ট আছে এবং মিনিমাম 4টা গিগ খোলা আছে, এমন কেউ স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমার আছে। হুম, খুলেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যালো ভাইয়া, জি, আমার কাছে স্ক্রিনশট আছে আর কি, ওই স্ক্রিন শেয়ার করেন। সিক্রেট বায়ার যে দেয়। ভাই আমি যেটা বলতে চাই শুনেন ভাই, ওই যে বায়ার যেটা রিভিউ দেয় সিক্রেট ফাইবার, সেটা স্ক্রিনশট আমার কাছে আছে, দেখাবো? আহ, না, এখন আপাতত দরকার নাই, এখন দেখবো না, পরে এক সময় দেখবো। আচ্ছা ওকে। হাসিব ভাই স্ক্রিন শেয়ার করছেন। হাসিব ভাই টুইটারে যান, টুইটারে যান। আচ্ছা, টুইটার থেকে আপনার ফলোয়ার কয়জন আছে একটু দেখেন তো। আচ্ছা, না না, আপনি না হাসিব ভাই, আপনি না, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। যাদেরকে দেখায় নাই তারা, যারা টুইটারে টুইট করেন না তারা, এটা মেবি 29 ব্যাচের, 29, 33, ইনাদা মনে হয়। ইনারা টুইট করে না, টুইটারে মার্কেটিং করে না। আসেন কেউ আপনারা? কিন্তু কিছু তো অন ভাই। একটু দ্রুত, হাই হাই, ক্লাস করতেছেন, পিসি অন রাখবেন না, তাহলে হবে? বলেন, হবে না? রনি চৌধুরী, আশিক ভাই, এটা একটা কিন্তু মানে ভুল, ঠিক আছে? কি ভাই? এই যে পিসি অন করেন নাই, না আমার পিছে তো অন ভাই। ভাই আমি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করেন দ্রুত। আশিক ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। কোশ্চেন হলো ভাই, যে এই মার্চে যে প্রজেক্ট শুরু হবে তখন ভাই কি ল্যাপটপ আর এই ল্যাপটপ তো দিবে ভাই, যারা টপ আর্নার হবে আর হ্যাঁ, কি, ল্যাপটপ এটা পাবেন কি মাস ইনশাল্লাহ, পর্যন্ত? পাবেন। মাস পর্যন্ত যে যারা টপে থাকবে আর কি, যে দুইজন? জি জি জি, পাবেন ইনশাল্লাহ। ভাই এটা এর কবে আগে দিবে? এটা কবে দিবে? মেবি মার্চের দিকে, আগেও হতে পারে, পরে হতে পারে। পরে বলতে ওই সময় হতে পারে। এটা কিসের উপর দেয় ভিত্তি করে? কে বলছেন? ভাই আমি ক্যামেরা অন করেন। ক্যামেরা তো নাই পিসিতে, ওয়েবক্যাম নাই, মোবাইলও নাই? হাই হাই। মোবাইলে চার্জ নাই, পিসিতে এমনি জাস্ট জয়েন করছি। আচ্ছা, একজন কি স্ক্রিন শেয়ার করতেছেন? স্ক্রিন শেয়ার না করলে আমি জাস্ট এটা বলে আমি ক্লাস শেষ করে দেব। আসলে আপনারা ল্যাপটপটা পাবেন ফার্স্ট আর্নিংয়ের উপরে, তারপরে আপনাদের এক্সাম নেওয়া হয়েছে, ওইটা মার্কেটে মানে ওইটা মার্কের উপরে খুব সামান্য ডিপেন্ড করে, কিন্তু আপনার আর্নিংটা একটু বেশি। এখন আর্নিংয়ের উপরেও একটা ব্যাপার আছে, যে সাপোজ আপনি আর্নিং করছেন $400, এখন আমি আর্নিং করছি $300, কিন্তু আপনার বাসায় 10টা ল্যাপটপ আছে, আপনার তো দরকার নাই, তাই না? তো যার দরকার আছে তাকে দেয়া হবে, ঠিক আছে? মানে এখানে দেখা হবে যে সাপোজ হাসিব ভাই
আসলে এই কোর্সটা করে কিছু একটা করতেছে। আর আপনি আগে থেকে জব করতেন বা আপনার ফ্যামিলি ভালো একটা অবস্থা, তাহলে আপনাকে দিবে না। মানে যে আসলে এখান থেকে কিছু করে এটা কাজে লাগাচ্ছে তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। আর বিশেষ করে যদি কোনো প্রতিবন্ধী থাকে তাকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং সে পাবেই। যদি আপনাদের কারো কাছে এরকম সার্টিফিকেট থাকে পাবেনই। ভাইয়া জি কথা বলতাম। বলেন। ভাইয়া আপনি তো সেদিন ওই যে টাকা উইথড্রোর ব্যাপারটা কি কথা বলতে চাইছিলেন, কিন্তু আমি ওই দিন ক্লাসটা জয়েন করতে পারি নাই। শেষ ওই ক্লাস। আমি আর কি হ্যাঁ, আমি কি টাকা উইথড্রোর ব্যাপারে আর কোনো কথা বলতে পারবো? এই তো দেন বিপদে ফেলাই, বুঝছেন, সব ক্লাসেই। কে বলছেন আপনি? ভাই আমি তাসমিয়া। তাসনিয়া। সব জায়গাতে এমন থাকে যে এখন কি করা যায়। আচ্ছা ঠিক আছে, কালকে কালকে 9:30টার দিকে, হয়তো বা 9:30 থেকে 10টা চলে আসতে পারে, সেই সময় আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? জি ভাই। ভাই আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। বলেন। ভাই আমি ফ্রিল্যান্সারে 3,000 টাকা উইথড্র দিছি, হুম হুম। তো 31 তারিখে আমার টাকাটা মানে ওখানে দেখাইছে যে ঢুকছে, আবার মাইনাস হয়েছে, আবার ঢুকছে, আবার মাইনাস হয়েছে, তো আমার কার্ডে টাকাটা এখনো আসে নাই, তো এটা কেন হয়েছে ভাইয়া? freelancer.com এ কি কার্ডে আপনি উইথড্র করছেন? ভাই আমার হলো নেক্সাস ডাচ বাংলা ডেবিট কার্ড। আপনি কি বলে freelancer.com থেকে আমার সরাসরি দিছেন? জি জি জি, একেবারে এক্সপ্রেস উইথড্র, আর আমার সকল ডকুমেন্টস একেবারে কোনো ভেজাল ছাড়া। আচ্ছা বুঝতে পারছি। আমি কি স্ক্রিনশট দেবো? হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট আমাকে পাঠান। আচ্ছা এটা কে স্ক্রিন শেয়ার করছে? সারা আপু। ভাইয়া আমি, জি ভাইয়া। জি আপনি টুইটারে যান, আপনি আমাকে স্ক্রিনশট দেন দেখি। টুইটারে যান। ভাইয়া আমি অ্যাকাউন্ট শুধু ওপেন করে রেখে দিচ্ছি, কোনো কাজ করা হয়নি। জি জি এটাই দরকার আমার, এমন কাউকে আমি খুঁজছি, ঠিক আছে? কিন্তু আমি জি তো ভাইয়া। আপনার স্ক্রিনটা ঘোলা ঘোলা দেখছি, মনে হচ্ছে আমার নেটে প্রবলেম, নয় আপনার নেটে কেন? প্রবলেম। হ্যাঁ আপু ঠিক আছে, যান যান হতে টুইটারে যান। পারে। জি ভাইয়া। আচ্ছা এক মিনিট বলেন। ভাইয়া মানে আমরা এখন তো গ্রাফিক ডিজাইনের Criminal কোর্সটা on করলাম, এখন advantage যদি আমরা অন্য কোনো কোর্স পারবেন করি পারবেন তাহলে নাকি পারবেন পারবেন সার্টিফিকেট পাবো না? পারবেন পারবেন পাবেন পাবেন একই প্রজেক্ট থেকে দুইটা ওকে। সার্টিফিকেট পাবেন না। এই Another thing is can you make form with some sort of female and instead human? And choose from wolf, tiger, lion. আচ্ছা আমি বলি শুনেন, এটা কে পাঠাইছে স্ক্রিনশটটা? সাকিব। তানভীর ভাইয়া। জি তানভীর হোসেন সাকিব। আচ্ছা তানভীর ভাই, তো আপনি ফার্স্টে আপনার ব্যাংকে কথা বলেন যে আপনার ব্যাংকে কি আসলে এইটা অ্যাকসেপ্ট করে কিনা, বা আপনার ব্যাংক থেকে এটা সলিউশন পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার ব্যাংকে ওকে হটলাইনে কথা বলেন, ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, ওনারা আপনাকে ঠিক হেল্প আছে করবে। ভাই। Another thing is can you make ভাই form ফ্রিল্যান্সারে তো with সরাসরি female মানে উইডো দেওয়া যায়, আমি তো that উইডো দিছি। that you ওটাই can তো choose দিছে, from ওটাই দিছে, বুঝি নাই। ওইটাই আচ্ছা দিছে, তাই বলছি। regular. আইডি ভেরিফাই করা ছাড়া কি মানে উইথড্র দেওয়া যায়? না আমারটা না না, ভেরিফাই করা, আমার সবকিছুই ভেরিফাই করা, করা লাগবে। তারপরও এরকম হলো কেন আমি বুঝতেছি না। কি হয়েছে, সমস্যা কি হয়েছে ভাই আপনার? ওই যে ভাই স্ক্রিনশট দিছি দেখেন ভাই গ্রুপে, হোয়াটসঅ্যাপ আচ্ছা গ্রুপে। ওটা ব্যাংকে কথা বলে ঠিক হয়ে যাবে। ওকে ভাইয়া, ওকে তো টাকাটা কি মানে ওটা দেখা যাচ্ছে মনে হয় টাকাটা আবার নিয়ে নিছে, জি না আমাকে দিয়ে নিয়ে দেখে নিছে আবার বলতে নিয়ে নিছে? আপনার ওই আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে আছে, টাকা মার যাবে না এখানে, আচ্ছা আচ্ছা, টাকা মার আমার যাওয়ার মতো কোনো আমি ভাই জায়গা নাই, ওয়ে নাই। ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে ঢুকতে তো ওখানে টাকাটা আর নাই, ভাই মানে টাকা নাই, টাকাটা টাকা চলে আসবে। আপনি ফার্স্ট উইন হইছেন? হ্যাঁ ভাই ফার্স্ট উইক আচ্ছা উইডো দিছেন কতদিন হইছে? উইথড্র দিছি আপনার 15 তারিখে ডিসেম্বরে। ডিসেম্বরের 15। আচ্ছা 15 দিন হইছে, এক মাস ওয়েট করেন। প্রথম উইড্রো হচ্ছে এক মাস, তারপরে উইড্রো হচ্ছে 20 দিন বা 15 দিন, তারপরে হচ্ছে 7 দিন 8 দিন লাগে। ওকে ঠিক আচ্ছা আছে তাহলে, না ওকে ওকে। ঠিক ভাইয়া আছে। একটা কথা ছিল। হ্যাঁ বলেন, কথা বলেন। ভাইয়া হচ্ছে
ফ্রিল্যান্সার হচ্ছে কি আইডি ভেরিফাই করা না থাকলে হচ্ছে টাকা ট্রান্সফার হবে না? প্রবলেম হয় অনেক সময়। উইথড্র করা যাবে না, টাকা আসবে আপনার অ্যাকাউন্টে। মানে এখন তো আমার হচ্ছে স্মার্ট আইডি কার্ড, মানে স্মার্ট কার্ড নাই। দরকার নাই তো, আপনার যেটা আছে ওইটা দিয়ে আপনি করতে পারবেন। মানে এনআইডি কার্ড তো নাই। এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেট, সরকারি কোনো কাগজ লাগবে। ওখানে 3টা অপশন দেয় না, একটা হচ্ছে আপনার লাইসেন্স, যে কোনো লাইসেন্স, এনআইডি, আর হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সারা আপু, আচ্ছা সবার কোশ্চেন কি শেষ? কোশ্চেন শেষ হলে কি আমার এতক্ষণ মাইকের আওয়াজ মনে হয় যায় নাই। ভাই কোশ্চেন গুলা অন্য একটা ক্লাসে করেন, আজকে যেটা শিখাইতেছে ওইটা কোশ্চেন নেই, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। হ্যাঁ বলেন, আরো 10 মিনিট সময় দিলাম, আপনারা কোশ্চেন করেন। ভাই কোশ্চেনের জন্য আলাদা একটা সময় রাখেন, তাইলে ওইটাই মনে হয় বেটার হয়, কারণ কোশ্চেন কখনো শেষ হয় না, কোশ্চেন আনলিমিটেড চলতে থাকবে, একজনের পর একজন আসবে। হ্যাঁ বলেন, লাস্ট কোশ্চেন বলেন আপু। না না ভাইয়া, বলছি যে লাস্টে কোশ্চেন গুলো আসলে ভালো হয়, প্রথমে আমরা একটু শিখে নিতাম কিভাবে মার্কেটিংটা করব। হ্যাঁ আমি তো সেটাই চাই। তাহলে কি সবার কোশ্চেন শেষ? কোশ্চেন শেষ হলে সামনে আগাই। এখন যেটা দেখাই তাহলে সেটা নিয়ে কোশ্চেন করেন। জি জি ভাই, সামনে আগানো যায়। আচ্ছা তাহলে একজন স্ক্রিন শেয়ার করেন। আপনাদের কোশ্চেনে গরম লাগতেছে আমার। আচ্ছা টুইটারে যান না, গরম পড়তেছে। আচ্ছা টুইটারে তো আমরা সবাই নরমালি টুইট করি তাই না? সবাই তো টুইট করি, অনেকের অ্যাকাউন্ট তো ছিল না, ক্রিয়েট করছেন। তো আমরা এখানেও টুইট করব। আপু আপনার সম্পর্কে একটা লাইন লেখেন, ফেসবুকের মতো আমরা পোস্ট করব। ভাই আমি একটা পোস্ট মানে একটা টুইট করেছিলাম, এই যে গিগের ইমেজের উপর। ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা ইমেজ এসইও কি করতেছেন? জি ভাই, লিংকডইনে, তারপর টুইটারে দেওয়া হয়। আপনার নাম লিখে গুগলে সার্চ দেন। এটা করে কিভাবে এটা তোমরা জানি না ভাই, এটা তো দেখানোর কথা ছিল। আচ্ছা আমি দেখাচ্ছি। ওকে ভাই। তাহলে ভাই আমি স্ক্রিন শেয়ার অফ করব? কেন অফ করবেন? অফ করার দরকার নেই। আচ্ছা গুগলে যান, ফার্স্টে কিওয়ার্ড নিয়ে বলি, আপনার নাম লিখে সার্চ দেন, ছোট্ট একটা কিছু লিখে সার্চ দেন। গুগল সার্চ দেন, গুগল লিখে সার্চ দেন এখানে। ওকে ওকে হ্যাঁ ক্লিক করেন গুগলে। এখন গুগল থেকে সার্চ দেন। গুগলটা যেহেতু সবাই চিনে তো এজন্য বললাম। আল্লাহ, এটা দেখি আমার আইডি চলে আসছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা ট্যাব খুলেন তো যেখানে আপনার এই আইডিটা লগ ইন করা নেই, এমন একটা জায়গাতে যান। না না এইটা না, এইটা না, দেখেন আপনার হাতের ডান দিকে 3টা ডট আছে, দেখছেন ক্রসের নিচে? জি ডান দিকে একেবারে, জি ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে 3 নম্বর, হ্যাঁ জি 3 নম্বর, জি এটা ক্লিক করেন। এখানে সার্চ দেন, এখানে ফার্স্টে গুগল লিখে সার্চ দেন। এটা কি ভাইয়া? ইন প্রাইভেট কি আসলে? এখানে কোনো হিস্টরি থাকবে না, গুগলে ক্লিক করেন। আপনার যদি সিক্রেটলি কোনো কিছু দরকার হয় তখন আপনি এখানে আসতে পারেন, পাশাপাশি অন্য কারো পিসি ইউজ করলে এখানে আসতে পারেন, যেখানে কোনো কিছু সেভ হবে না। দেন ফার্স্টে দেন আই এম নট এ রোবট। এখন আসছে আপনার আইডি গুলো, দেখেন আপনার আইডি দেখেন পাওয়া যায় কিনা। ফ্রিল্যান্সারে আছে, খুঁজেন, বের করেন।
জি এটা ভাই আপনার আইডি? আমারটাই। জি ওকে, আরেকটা ট্যাব খুলেন, এইখানে আরেকটা ট্যাব খুলেন, ফ্লায়ার লিখে সার্চ দেন। গুগলে যাব। আচ্ছা আপনি সার্চ ইঞ্জিনটা গুগল রাখলে আপনার ঝামেলাটা অর্ধেক সলভ হতো। ফ্লায়ার লিখে ভাই সার্চ দেন। পিসি কনফিগারেশনের জন্য আসলে মাইক্রোসফট এজটা রাখছি। আচ্ছা সমস্যা নেই, ইমেজে ক্লিক করেন। তো আমরা অনেকগুলো ফ্লায়ারও পেলাম এখানে। এখানে এখন যেটা কথা সেটা হচ্ছে ফার্স্টে আপনি আপনার নাম লিখে সার্চ দিছেন, সো এইটা লিখেও কেউ সার্চ দিতে পারে, এটা তো ক্লিয়ার। জি সামিয়া সারা 849। তারপরে কি করলেন, ফ্লায়ার লিখেও সার্চ দিলেন। এইটা হচ্ছে কিওয়ার্ড, দিস কিওয়ার্ড, ঠিক আছে? এটাকে কিওয়ার্ড বলে, যেটা লিখে আমরা সার্চ দিই, ঠিক আছে? সেটা হতে পারে আপনার নাম, হতে পারে ফ্লায়ার, হতে পারে বিজনেস কার্ড, হতে পারে বেস্ট ফ্লায়ার ডিজাইন, হতে পারে পেপার ফ্লায়ার, হতে পারে ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট, হতে পারে বিজনেস ফ্লায়ার ডিজাইন, হতে পারে বিজনেস ফ্লায়ার। ক্লিয়ার কি? যেটা জি লিখে ভাইয়া। মানুষ সার্চ দেয়। কিওয়ার্ড একটা মানে ডোনাল্ড ট্রাম্পও হতে পারে। এখন এই যে 1 নম্বরে যে ফ্লায়ারটা আসে, এটা কেন 1 নম্বরেই আসে? কারণ এই যে ফ্লায়ারটা আপনার একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে এই ইমেজটাতে সবচেয়ে বেশি এসইও করা আছে, এই জন্য এটা 1 মানে নম্বরে ফার্স্ট আছে। র‍্যাঙ্কিং এ আছে। জি, এটা জি এসইওটা ভাইয়া বুঝতে সবচেয়ে বেশি পারছি। করা আছে, এই জন্য এটা এখানে দেওয়া আছে। তো এখন আপনি আপনার গিগের জন্য সাপোজ যে একটা ইমেজ ইউজ করবেন বা যেটা দিয়ে এখন টুইট করবেন, সে একটা ইমেজে যান, আপনার পিসিতে যান, ইমেজে আজকে আমার একটা স্টুডেন্ট $150 একটা কাজ পাইছে ভেক্টর আর্টের উপরে, কিন্তু তরুণ ভাই $150 ব্যাড লাক। ভাই এই ইমেজটা জি, ইমেজটা একটু দেখি। ব্যাড লাক কেন ভাইয়া? জি ভাই। ব্যাড লাক, ওনার জি ভাই 19 সালের খুব অ্যাকাউন্টটাই ব্যাড আলাদা লাগবে ছিল। ভাই। আমি কাজ পাচ্ছি, মানে মনে করেন যে আমার একটা ফ্রেন্ডের গিগ করছে, তো তো ওর কাজটা আমাকে দিচ্ছে, কিন্তু নিজের কাজটা আসতেছে না। আপু এইটাতে প্রপার্টিজ দেন, এটাতে ইমেজটার প্রপার্টিসে যান, কেটে দেন, কেটে দিয়ে প্রপার্টিসে যান। খুবই ভালো তরুণ ভাই, শুনে খুব খুশি হলাম, এবং আপনি কাজ পাওয়া সব রকম যোগ্যতা রাখেন। প্রপার্টিসে যান আপু। ওকে, প্রপার্টিসে আমরা মূলত ইমেজ সাইজ, ডাইমেনশন এগুলো দেখি। এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন ডিটেলসে ক্লিক করেন আপু, উপরে উপরে। জি, ডিটেলস থেকে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, টাইটেল, সাবজেক্ট, র্যাঙ্কিং, ট্যাগ, এইগুলো আমরা ফিল আপ করবো। এখান থেকে ইমেজ এসইও শুরু হবে আমাদের। তো উপরে যান আপু, উপরে, একদম উপরে টাইটেল একটা দিয়ে দেন, আপনি এটা কি ডিজাইন করছেন সেটা টাইটেল দেন। ওয়েট। আচ্ছা, আমরা আমাদের সব ডিজাইনারদের একটা কমন একটা ভুল থাকে। ভুলটা কি থাকে? সেটা হচ্ছে মানে ডিজাইন খুব ভালো করে করি আমরা, কিন্তু যখন আমরা সেভ করতে যাই নাম দেই একটা ইচ্ছা মতো XWYZ বা মানে জি ভাইয়া। JIQ সবাই দেই, কিন্তু তাই না? এটা ভাই একদম খাঁটি কথা। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এইখান থেকে ইমেজ এসইওটা শুরু। আপনার ইমেজের কি নাম দিয়ে সেভ করছেন এটাও একটা এসইওর মতো কাজ করে। সো কেটে দেন এটা ফার্স্টে আপু। আপনি এইটা কি ডিজাইন করছেন সেটা লেখেন, রিনেম। সারাপুর কিন্তু সাহস আছে, আমার ক্লাসে সবাই স্ক্রিন শেয়ার করে ভুল করে, নির্ভুল কাজ থ্যাংক ইউ করে। ভাইয়া। এখানে আসে কয়েকজন, খুব ভয় পাই, আমি বুঝি না, আমি হাসতে হাসতে কথা বলি সব সময়, তারপরও কেন ভয় পাই। আচ্ছা ভাইয়া ডান। ওকে, এখন প্রপার্টিসে আবার যান। ওকে, ডিটেলস, টাইটেল দিয়ে দেন, এটা কি ডিজাইন করছেন টাইটেল একটা দিয়ে দেন।
তারপরে আপনি একটা সাবজেক্ট দিয়ে দিতে পারেন, কারণ সবকিছুরই কিন্তু একটা ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে। এইভাবে আপনি কিছু সাজায় নিতে পারেন আপনারা আপনাদের মতো করে। এরপরে রেটিং 5 স্টার। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ট্যাক্স। এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ট্যাগ অ্যাড করতে থাকেন। ট্যাগ এখানে কিওয়ার্ডকে ট্যাগ বলা হচ্ছে, যেটা লিখে সার্চ দিতে পারে। তো কি কি হতে পারে সেটা এখন দেন। সবাইকে আমি বলবো আপনারা এখানে কয়টা দেন ম্যাক্সিমাম। আচ্ছা, আগে যাদেরকে দেখাইছি তারা কয়টা দেন? আগে যাদেরকে বলছি এখানে আমি জানি কয়েকজন আছেন যাদের আগে কয়েকটা ক্লাস নিয়েছি। আপনারা যদি করেন তাহলে কয়টা দেন সর্বোচ্চ মিনিমাম? আমি 7-8টা কি 7-8টার মতো। আর আর কেউ নাই? ভাই 20 প্লাস। 20 প্লাস। আর কেউ করেন দেন? ভাই আমি হচ্ছে এখান থেকে কখনো চেঞ্জ করি নাই। আমাদের যখন ভাইয়া শিখাইছিল ফটোশপের ভিতরে বা ওখানে ফাইল ইনফরমেশন করছিল বোধহয়। আচ্ছা, তাহলে ওখানে আমি 4-5টা দিছি। ভাই আমি আপনার ক্লাস করিনি, বাট আমি আনলিমিটেড দেই যতটুকু পারি। আনলিমিটেড তাও কত ম্যাক্সিমাম? বলতে কি মানে যতটুকু পারি, মানে ম্যাক্সিমাম হয়তো 70-80টা এরকম। আপনারা আজকে ভাই এখানে সর্বোচ্চ কয়টা দেওয়া যায়? ভাইয়া এখানে একটা আপনারা যারা কাজ পেতে চান, আমি বলি শুনেন, যারা গুগলে নিজেদের ইমেজটা দেখতে চান, নিজেদের প্রোফাইলটা দেখতে চান, সার্চ দিলে আপনারটা 2 নম্বরে 3 নম্বরে আসবে এমন দেখতে চান, 7-8টা দিলে হবে না, মিনিমাম 700-800 ট্যাগ ইউজ করতে হবে। 700 ভাইয়া, ভাই 700 দিব, কোনো সমস্যা নাই, মিনিমাম না, ঠিক আছে। সব ঠিক আছে। এখন কথা হচ্ছে কিওয়ার্ড গুলো পাবো কোথায়? কিওয়ার্ড গুলো পাবেন, আমিও সেটাই বলছি। আমরা তো মাথা থেকে দেই যে আমরা এখন একটা পোস্টার ডিজাইন করছি, এখন পোস্টার রিলেটেড যতগুলা ট্যাগ মাথায় আসে ওখান থেকে দেই। রিসার্চ করবেন কিওয়ার্ড মানে বিভিন্ন ভাবে কিওয়ার্ড আইডিয়ার সাইট আছে না, সেগুলো থেকে যাবেন। সাইটগুলো তো ভাই মানে এখন কিছু সাইট এসইও করা যেটা আপনারা একটা কাজ করেন, আমি বলি শুনেন, কিওয়ার্ড এনিওয়্যার আছে। আপনারা গ্রুপ তো আছেন, অনেক সুন্দর সুন্দর গ্রুপ আছেন, আপনারা অনেক গ্রুপ আছেন, সবাই মিলে 1000 কিওয়ার্ড অ্যারেঞ্জ করবেন। আর যদি না পান তারপরে আমি 1000 দিয়ে দেব। আগে আপনারা একটু চেষ্টা করেন, দেখি না আপনাদের মধ্যে থেকে কে উইনার হন। আচ্ছা ভাই, যার হচ্ছে কি বলেন এক একজনের এক একটা, তা আমাদের আবার কিভাবে একরকম হয় কিওয়ার্ড। নো ম্যাটার কে কি লিখে সার্চ দিচ্ছে এটা দরকার নাই, আপনারা শুধু কি রিলেটেড কিওয়ার্ড গুলো সার্চ করেন, শুধু ট্যাগস হলেই হবে ভাইয়া। জি এমন না সারে গাও বাদাম মিশা এইগুলো দিলে 1200 কিওয়ার্ড অ্যারেঞ্জ করতে হবে। আপনি এক জায়গাতে বিজনেস কার্ড, ফ্লায়ার, ম্যাগাজিন কভার, ম্যাগাজিন পেজ, স্ট্যান্ডার্ড ম্যাগাজিন ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার ডিজাইন। হ্যাঁ, তাহলে আমরা দেখাচ্ছে কিওয়ার্ড সাজেস্ট মানে লিখতে লিখতে ডোনাল্ড ট্রাম্প লিখে সার্চ দিলো, এটা চলে আসে। এই আমি এর আগে বলি না ডোনাল্ড ট্রাম্প একটা কিওয়ার্ড, তরুণ ভাই? হ্যাঁ, সেটাই তো বলছি। আমি বললাম এটা ডোনাল্ড ট্রাম্প দিয়ে আমি কেউ সার্চ দিলেও দেখা আমার ইমেজ চলে আসে। আমাকেও দিবেন, আমার নাম লিখে অনেকে সার্চ দেয়। ও বাবা, তাহলে তবে জরিনা বেগম দেওয়া যাবে। হ্যাঁ, ওটা লিখেও সার্চ দিতে পারে। আপু সারা আপু আপনি মিনিমাম 10টা লেখেন, 20টা লেখেন, 10টা লেখেন অন্তত। আর কেউ হেল্প করেন, আপনার ব্যাচের কেউ নাই এখানে আপনাকে হেল্প করার মতো? আসি ভাইয়া, চুপচাপ কেন? হেল্প করেন, না হলে অন্য ব্যাচ থেকে কেউ এসে হেল্প করবে। জি ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলা হাবিজাবি লিখে দিতে হয়। তানভীর ভাই কিপটামো করলে আপনার চেয়ে কেউ বেটার আইডিয়া দিলে তার সাথে ফ্রেন্ডশিপ করে ফেলবে, তো সমস্যা ভাই। ভালো কিছু। আচ্ছা
আচ্ছা ভাইয়া এইখানে হচ্ছে এটা তো উইন্ডোজ এর প্রপার্টিসে যে আমরা ট্যাগ গুলো লিখতেছি, মানে ফটোশপে ট্যাগ লেখার একটা সিস্টেম আছে, ওইখানে তো মানে মানে দুটাই সেম, মানে সেম ভাবে লিখবো, মানে ওই যে আপনার অ্যাপোস্ট্রোফি দেন হচ্ছে একটা স্পেস, দেন হচ্ছে একটা কিওয়ার্ড, ওখানে আর এখানে সেম। যার কাছে যেটা ভালো লাগে, অনেকের কাছে ওটা ভালো লাগে, আমার কাছে এটাও ভালো লাগে, ওটাও ভালো লাগে। মানে এখানে করলে আর ওখানে করতে হবে না। জি জি জি। ইলাস্ট্রেটরেও কিন্তু আছে, শুধু ফটোশপ না, ইলাস্ট্রেটরেও আছে। এটাকে যখন আমরা সেভ দেই তখন একটা বড় একটা পেজ আসে, সেটার মধ্যেই তো দিতে হয়। হ্যাঁ সেভ না, হ্যাঁ ফাইল থেকে আসে, ফাইল থেকে আপনার এই ডকুমেন্ট ইনফরমেশন একটা দিয়েই অনেকগুলা বানানো যায়, আইকনিক ডিজাইন, ইউনিক ডিজাইন, ডিজাইন 2021। হ্যাঁ ফটোশপ আর ইলাস্ট্রেটরে কই থেকে দেখাই ভাই, একটু জাতির উদ্দেশ্যে একটু দেখাই। জাতির উদ্দেশ্যে আচ্ছা দেখাই দিব, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা স্যার আপু অনেক কোশ্চেন আর করার দরকার নাই, হয়েছে আপাতত, আর পরে আরো বেশি করবেন, আপনাদেরকে আরো কিছু বলবো আমি। ওকে ভাইয়া, কমেন্ট কি দিব? কমেন্টস আপনি এটা সম্পর্কে কিছু লিখতে পারেন, কমেন্টস তো কমেন্টসই, আপনি কিছু কমেন্টস করতে পারেন না ভাই? আপনি বলেন কি লিখবো? আমি গ্রাফিক্স ডিজাইনার এরকম ভাবে কিছু লিখতে পারেন, 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স এরকম ভাবে কিছু লিখতে পারেন। আমি গ্রাফিক্স 1 ইয়ারও হয় নাই, 5 ইয়ার্স এর নিচে কেউ দিবেন না, 1 ইয়ার্স হয় নাই নো প্রবলেম, কিন্তু 5 ইয়ার্স এর নিচে কেউ দিবেন না। এই 10 ইয়ার্স দিয়ে দিতে ভাইয়া, আপনার বয়স কত? ওটা কোশ্চেন। তারপর ভাইয়া অথর্স কি দিব? আপনিই দেন, আপনার নামই দেন। অথর্স মানে কি? আচ্ছা দেন আপনার নাম দেন। আচ্ছা আমার নাম, বাহ নাম এসে বসছে। আচ্ছা ঠিক আছে, আর কিছু দরকার নাই। আর এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা কপিরাইট, কপিরাইটে ক্লিক করেন। এইখানে কি দিবেন, এইখানে কি দিবেন? এইখানে শুধু এমনই না যে আপনারা শুধু ফাইবারটাকেই মার্কেটিং করতে পারবেন এইভাবে, আপনারা যদি চান আপনাদের টুইটার অ্যাকাউন্ট, সরি টুইটার না, ইউটিউব চ্যানেল, তারপরে পিন্টারেস্ট, তারপরে লিঙ্কডইন, হতে পারে কি বলে বিহেন্সটা অনেক করে, এইগুলো যদি করতে চান সেটাও এখানে দিতে পারবেন, ঠিক আছে? তো যেটা মার্কেটিং করা দরকার, যেই লিঙ্ক মানে যেই ইমেজে ক্লিক করে আপনাকে খুঁজে পাবে সেটা এখানে দিবেন। তো আমরা এখন আপাতত ফাইবার করছি, তো ফাইবারের লিঙ্কটা দিয়ে দেন। লিংক দিব নাকি নাম দিব ভাইয়া? ফাইবারের লিংক ভাই এখানে কি একাধিক দেওয়া যায় নাকি একটাই? একটাই। ফাইবার লিংকটা দেন আপনি, একটু দ্রুত। ফাইবারে আমার আইডি লিংকটা? জি জি জি, আপনার প্রোফাইলের লিংকে যান। ওকে, ফাইবার কোথায় আল্লাহ? ভাইয়া এখানে তো গিগের লিংকটা দিলে হবে। হ্যাঁ হবে, তো গিগ প্রোফাইল তো সেম, আপনি তো গিগের মার্কেটিংও করতে পারেন, প্রোফাইলের মার্কেটিংও করতে পারেন। ভাই ফেসবুকের লিংক দিয়ে দিলে হবে? আপনি যদি চান যে ফেসবুকেরটা করবেন তাহলে দিতে পারেন, ফেসবুকে এত বন্ধু বান্ধবের অভাব। ভাই যে গিগে সেল আইসা পড়ছে ওই গিগে তো মনে হয় না আর ইমেজ চেঞ্জ করা বা এইভাবে এসইও করার কোনো ওয়ে আছে নাকি? ইমেজ চেঞ্জ করবেন না, চরম লেভেলের কিন্তু গিগ র‍্যাঙ্ক কমে যাবে। আচ্ছা আপু নিচে আসেন, নিচে আরো অনেক কিছু অপশন আছে, সেটাই বলতেছি যে কোনো ওয়ে আছে কিনা। ওয়ে আছে কিন্তু করলে চরম লেভেলে কমে যাবে। অ্যাপ্লাই দেন, আরো অনেক অপশন আছে, দেখে দিতে পারেন, নাও দিতে পারেন। মূল ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ট্যাগ, 5 স্টার, হেডলাইন, টাইটেল, মানে টাইটেল, কমেন্টও তেমন না, যেটা দরকার আপনার টাইটেল দরকার, কমেন্ট দরকার, 5 স্টার, ট্যাগ এবং কপিরাইট। এরপরে অ্যাপ্লাই করে ওকে দেন। আচ্ছা ভাইয়া আমি একটা জিনিস মানে কোন একটা ভিডিওতে দেখছিলাম, সেটা হচ্ছে যে ওই টাইটেল আর সাবজেক্ট এই জায়গায় হচ্ছে আমরা তো স্পেস দিয়ে নামগুলো লিখি, তো ওখানে বলছিল যে স্পেস না দিয়ে ওই যে ড্যাশ দিতে। সমস্যা নেই, স্পেস না দিয়ে ড্যাশ দিলে কি হবে বলেন তো? ড্যাশ দিলে সবগুলো একটাই ধরে নেবে, ঠিক আছে? এছাড়া আমার প্রতিটা ওয়ার্ড একটা স্পেস দিলে তো কিওয়ার্ড হতে পারে, প্রতিটা ওয়ার্ড আমাকে কিওয়ার্ড। স্পেস দিলে নাকি প্রথম কিওয়ার্ডটা শুধু নেয়? না আপু আপনি দ্রুত ব্রাউজারে যান, কোশ্চেন কমে গেছে তো ঠান্ডা লাগতেছে এখন। অনেকেই তো ভাই কাপল কোটেশনও ইউজ করে। আমরা আবার শুরু করব ভাই কোশ্চেন করে? পরে করেন,
ফাইবারের কাজটা টার্মস শেষ এন্ড কন্ডিশনে তো ভাইয়া দেখলাম এর আগে মানে গুগলে মার্কেটিং করতে না করে, সেক্ষেত্রে কে কি প্রবলেম হবে? কে মানে গুগলের মানে টার্মস এন্ড কন্ডিশনে ফাইবারের মানে গুগলে মার্কেটিং করতে না করে। টার্মস এন্ড কন্ডিশনে ওইটা একটু ভালোভাবে পড়বেন কিভাবে মার্কেটিং ভাই করবে। ওইখানে এরকম কিছু বলা নাই, বলা আছে যে আপনি আপনার প্রোফাইলে ব্লগের লিংক দিতে পারবেন, অন্য কোনো লিংক না। আচ্ছা আমি বলি আপনি শুনেন, যদি গুগলে ব্লগার ইউজ করেন ওইটা দিতে পারবেন। আমি বলি শুনেন, পয়রা দিই। ব্যাপারটা এমন যে আপনি যখন গিগটা ক্রিয়েট করেন, ক্রিয়েট করার শেষে আপনাকে একটা লিংক দেয় না গিগের, জি ভাইয়া। ওইটা আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। আপনি মোবাইলে টেক্সট করে দিতে পারবেন, মোবাইলে মেসেঞ্জারে, যে মেসেঞ্জার না, মোবাইলে এমনি মেসেজ করে না মানুষ, বিভিন্ন মেসেজ, বাতাস উড়ে যাও, পাখি ভেসে আসো, এরকম ভাবে কিছু টেক্সট থাকে না, এরকম মেসেজের মতো দিতে পারবেন, নো প্রবলেম। ওকে আপু, টুইটারে এখন আপনি আপনার সম্পর্কে কিছু লেখেন টুইটারে, জি একটা লাইন লেখেন। আর ইমেজ এসইও তো করতেছেন, ইমেজ এসইওটা কয় নম্বর পেজে আছে আপনার ইমেজটা, গুগল কি আসলে নিছে কিনা এটা কি চেক করেন সবাই? ভাইয়া ফাইবারের যেটা ভাই আমি তো আজকে ফার্স্ট জানলাম। আচ্ছা সমস্যা নেই, ওয়েট, টুইট করে দিচ্ছেন? না 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 না, আপনি আপনার সম্পর্কে একটা লাইন লিখছেন, এখন আপনার গিগের লিঙ্কটা নিয়ে আসেন। এখানে একটা ব্যাপার দেখেন, এক মিনিট, এখানে দেখেন আপনি যখন লিখতেছেন নিচে দেখেন একটা রিলোড নিচ্ছে, একটা সার্কেল রিলোড নিচ্ছে না? জি ভাইয়া। এখানে আপনারা যেরকম ইচ্ছা মতো ফেসবুকে লিখতে পারেন, এখানে সেভাবে লিখতে পারবেন না, এখানে লিমিট আছে, এখানে লিমিট আছে, রাইট। তো আমার তো লিঙ্কটা অনেক বড়, এজন্য লিঙ্কটা শর্ট করা দরকার। তো আমি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, এইখানে গিয়ে আপনি লিঙ্কটা শর্ট করে নেন। আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, বিটলির চেয়ে এটাই বেশি সহজ মনে হয়। চ্যাটে জানাবো, একটা লিঙ্ক দিয়েছি। জি লিঙ্কটা এখানে পেস্ট করেন। শর্ট ইউআরএল ক্লিক করেন। নিচে থেকে কপি করেন, এই তো আপনার লিঙ্কটা কিন্তু অনেক শর্ট হয়ে গেছে। ইন্টার দেন, ইন্টার প্রেস করেন। ঠিক আছে, এখন যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে আমরা ট্রেন্ড নিয়ে কাজ করব, ঠিক আছে? আমাদের যেটা দরকার সেটা নিয়ে আমরা কাজ করব। না না এটা কেটে দেন আপু, এটা পরে করেন আপু, পরে করেন, ওকে ভাই, আপাতত সেভ করে রেখে দেন, জাস্ট ডান দিয়ে রেখে দেন। ওকে, ট্রেন্ডস ফর ইউ, সাইডে দেখেন অনেকগুলো ট্রেন্ড চলে আসছে। এখন বাংলাদেশে মূলত এইগুলোই চলতেছে, রেস্ট ইন প্লেস এটা চলতেছে, তারপরে বাংলাদেশ চলতেছে, আরও কিছু দেওয়া আছে, এগুলো চলতেছে, আরও কিছু কান্ট্রিরও দেওয়া আছে। নিচে দেখেন একটা টুইট হয়েছে 6,75,000, দেখছেন? নিচে দেখেন, নিচে 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 হাতের ডান দিকে চাইনিজ ভাষা, কোরিয়ান ভাষা লেখা, সরি এটা কপি করেন, এটা কপি করেন। কিওয়ার্ডটা হ্যাশট্যাগটা কোরিয়ান ভাষাটা এটা জাস্ট কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। জি ভাই করছি। তারপর ওকে, কপি করে এখানে পেস্ট করেন, আপনার লিংকের নিচে পেস্ট করেন। স্পেস। এখন আরেকটা ট্যাব খুলেন, টুইটারে যান, আরেকটা ট্যাব খুলেন, টুইটারে যান। দ্রুত আপু, দ্রুত, একটু দ্রুত করেন, অনেকের ঘুম পাচ্ছে। যেমন আজিজুর রহমান এখন পর্যন্ত কোনো কথাই বলেনি, জানি না আছে কিনা। তারপরে বাপ্পি আছে, বাপ্পি উবাইদুল। জি ভাই আছি। কথা তো প্রতিটা ক্লাসেই ঘুরে ফিরে বলে 2-3 জন, সবাই তো থাকে না ক্লাসে ভাইয়া। তারপর ওয়েট, এখন আমার কান্ট্রি ওয়াইজ টার্গেট করা দরকার। এক্সপ্লোরে যান, এটা কিন্তু অনেক দরকার। যারা যদি
কেউ যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলের জন্য দারুণ ইফেক্ট পড়ে, বিশ্বাস করেন চরম ইফেক্ট পড়ে। আপনি তার ক্লায়েন্ট ধরে নিয়ে আসতে পারবেন এখান থেকে উপরে যান আপু, উপরে এখানে দেখেন বেশ কিছু কিওয়ার্ড আছে। তো এছাড়াও উপরে সেটিংসে ক্লিক করেন উপরে। জি, এখান থেকে এই যে শো কান্ট্রিজ ইন দিস লোকেশন টিকটা তুলে দেন, উপরের টিকটা তুলে দেন। জি, এখন এক্সপ্লোর লোকেশন, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করেন কোন কোন কান্ট্রিতে আপনি টার্গেট করতে চান। সাপোজ উপরে আছে আপনার অস্ট্রেলিয়া, এগুলো টার্গেট করতে পারেন। অস্ট্রেলিয়া, ইউএসএ, জার্মান, ফ্রান্স, নিউজিল্যান্ড, ইউকে, ঠিক আছে। জাস্ট সিলেক্ট করেন, একটা ভালো দেখে যে অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়াটা সিলেক্ট করেন, কেটে দেন এবার। এখন অস্ট্রেলিয়াতে কি চলতেছে, আই এম সরি 70,000 টুইট পড়ছে, এটা নিতে পারেন। আর হ্যাশট্যাগে কিন্তু কোনো স্পেস থাকবে না, ঠিক আছে। আর চেষ্টা করবেন সব সময় বড় বড় ধরার, মিনিমাম 70-80,000, 6 লাখও পাবেন, 10 লাখও পাবেন, মিলিয়নসও পাবেন, 2-3 মিলিয়ন টুইট হয়েছে এমনও পাবেন। আপু হ্যাশট্যাগুলো এখন দ্রুত নিতে হবে, দ্রুত, আর সময় নাই, দ্রুত। না উপরে, ওইখানে উপরেই যান। বারবার লাইন দিলে তো আপনার স্পেস চলে যাবে অনেক। আবার ব্যাক স্পেস দেন, এখানে দেন, হ্যাশট্যাগ দিয়ে এখানে দিয়ে দেন, হ্যাশট্যাগ দেন আর স্পেসটা কমাই দেন। কেন কাটলেন হ্যাশট্যাগ? হাত কাঁপা শুরু হয়ে গেছে। পেস্ট করেন, শীত লাগতেছে ভাইয়া। বুঝতে পারছি, এখানে স্পেসটা থাকবে না। জি, এবার এই যে বুঝতে পারছি। স্পেস দেন। এইভাবে বড় বড় যেগুলো টুইট হয়েছে সেগুলো জাস্ট নিয়ে আসেন। আর হ্যাঁ, এই তো 4 লাখ পাইছেন, এটা নেন। বড় বড় যেগুলো লাক্স প্লাস সেগুলো চেষ্টা করবেন, চিন্তা ভাবনা রাখবেন এমন আমি মিলিয়ন নিব। আর কান্ট্রিটাও ডিপেন্ড করে। এক্সকিউজ মি, এর উপরে 36,000 হয়েছে, দেখছেন। আচ্ছা দরকার নাই, আচ্ছা নেন, দ্রুত নেন, অস্ট্রেলিয়া অনেক ভালো কান্ট্রি, পুরোটা। আচ্ছা আপু কান্ট্রি চেঞ্জ করেন, বড় বড় পাবেন। আর কি কান্ট্রি নেবেন, দু একজন হেল্প করেন। এরপরটা ইউএসএ হবে তাহলে। উগান্ডা নেন, উগান্ডা। কে উগান্ডা? কানাডা নেন। হ্যাঁ কানাডা নেন। ভাই এখানে কান্ট্রি কি আছে, লিমিট আছে কোনো? না, লিমিট নাই, আপনি যতক্ষণ আপনার টুইটারে নিতে পারে ততক্ষণ আপনি নিতে পারেন। আচ্ছা ভাইয়া, ইউটিউবের জন্য কি বললেন? এখান থেকে কিওয়ার্ড গুলো নিয়ে আমি কি করব? মানে ইউটিউবের লিংক ডাইরেক্ট কিওয়ার্ড দিয়ে বসায় দেন হচ্ছে সেন্ড করব, টুইট করব আর কি। না ইউটিউব, এই দীপ ভাই ক্যামেরা বন্ধ করেন, আপনি কি অবস্থায় আছেন? দীপ ভাই ক্যামেরা বন্ধ করেন। আচ্ছা চামকে পাইছি। হ্যাঁ নেন, এই তো 2 লাখ প্লাস। আচ্ছা আমি বলি ব্যাপারটা এমন যে সাপোজ আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, তো আমি বাংলা ভাষা ইউজ করতেছি, তো বাংলা ভাষার আমার কান্ট্রি আছে কি বাংলাদেশ, আমার টার্গেট ক্লায়েন্ট বাংলাদেশ এবং কলকাতা হতে পারে, ইন্ডিয়ার কলকাতা হতে পারে। তো আমি কিন্তু হ্যাশট্যাগুলো শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়ারটাই নিচ্ছি, নিয়ে যদি টুইট করি তাদের কাছে যাচ্ছে, তারাও এখান থেকে আমার চ্যানেলে আসতেছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আমি যদি এখন টার্গেট করি কোনো জার্মানি প্রোডাক্ট সেল করব, জার্মানির কিছু নিয়ে আমি সিপে মার্কেটিং করব, তো এখান থেকে আমি শুধু জার্মানে কি হ্যাশট্যাগ চলতেছে, কি টেন্স চলতেছে সেটা নিয়ে আমিও টুইট করব, তাহলে শুধু জার্মানের মানুষের কাছে যাবে, বুঝতে পারছেন? গুড আইডিয়া। জি থ্যাংক ইউ। দেখেন জিনিসটা দেখেন, আগে আউটপুটটা দেখেন কেমন আসতে পারে সেটা আগে দেখি। হ্যাঁ আরেকটা কথা বলি ভাই, লিংকডইনও কি এইভাবেই কাজ করে হ্যাশট্যাগ গুলো? লিংকডইনে, ফেসবুকে, ইনস্টাগ্রামে যেমন, টুইটারে খুবই ইফেক্টেবল। টুইটারে আউটপুটটা ইনস্ট্যান্ট পাওয়া যায়, আমি দেখাচ্ছি। হ্যাঁ লিংকডইনেও হয়, লিংকডইনের ব্যাপারটা বলছি। লিংকডইনে আসলে আপনার হয় কিন্তু এতটা না,
এতটা ওটা ইফেক্ট কম করে, কিন্তু ভাই আরেকটা জিনিস হচ্ছে আমি শুনছিলাম যে টুইটার থেকে যদি কোনো একটা লিংক রিপোর্ট যায় সেটা নাকি একটা বাজে ইফেক্ট করে রিপোর্টে, আইডিতে রিপোর্ট গেলে। কোথায় আইডিতে যায় কাদের জানেন? না এটা না। তাহলে আমি বলি শুনেন, এখন কারোর আত্মীয় স্বজন কেউ মারা গেছে, সাপোজ ধরেন কোন একটা ফেমাস একটা পার্সনের, তো ওইটাতে খুব টুইট হচ্ছে রিটুইট হচ্ছে, তখন আপনি ওই জায়গায় যায় বলতেছেন যে এখানে ক্লিক করলে বড় লোক হয়ে যাবেন। সাপোজ মানে পোস্টটা এমন যে এখানে ক্লিক একবার জাস্ট করে দেখেন 1 কোটি টাকার মালিক আপনি, ক্লিক করলেই অমুকের সাথে দেখা করার সুযোগ, এমন আছে না? জাস্ট একটা ক্লিক করতে আপনি বাধ্য হন না? ক্লিক করার পরে কি ওইগুলো থাকে? ক্লিক করার পরে বলতেছে কি আমাদের এই সার্ভিস নেন, এই সার্ভিসের জন্য এই আপনার ফর্ম ফিলআপ, এই আপনার ইমেল অ্যাড্রেস দেন, আপনার ক্রেডিট কার্ডের নাম্বার দেন, আপনার এইটা দেন। হ্যাঁ ভাই, ফেসবুকেও যেমন অনেক ফেক অ্যাড দেখা যায় এরকম। জি, তাহলে এটা কি হলো? এটা স্প্যাম হলো না? স্প্যাম তখন রিপোর্ট করে। এইখানে সারাবো কি বললো, ফার্স্টে লাইনটা কি বলছে, আই এম এ গ্রাফিক ডিজাইনার। উনার এই লিংকে যে ক্লিক করবে, এটা পড়ে ক্লিক করবে না, যার গ্রাফিক ডিজাইনার দরকার সেই কিন্তু ক্লিক করবে। জিনিসটা ভাবেন, আপনি যদি দেখেন যে সারা আপু গ্রাফিক ডিজাইনার লিখছে, আপনার গ্রাফিক ডিজাইনার দরকার না, আপনি রিপোর্ট দেওয়ার জন্য এখানে যাবেন, আপনি তো দেখছেনই উনি গ্রাফিক ডিজাইন লিখছে, যার ওনার ডিজাইনটা ভালো লাগবে বা আসলেই দেখতে ইচ্ছা করবে সেই কিন্তু ওইখানে যাবে। ক্লিয়ার? জি ভাই, এই যে এই হ্যাশট্যাগ গুলো নিয়ে অনেক ডিজাইনার প্রয়োজন হয় ওদের, এরাই কি এখানে ক্লিক করে মূলত? না, তাহলে যাদের অ্যাকচুয়ালি ডিজাইন দরকার তারাই করে, যারা ভিজিট করতে চায় তারাই করে। আচ্ছা আসলে আমি বলি শুনেন, আসলে একটা ক্লাস না, শুধু 2-3টা ক্লাসেও না আপনার বলে শেষ করা যাবে না। মার্কেটিং করার এত পলিসি আছে, এত সিস্টেম আছে। জি ভাই, বুঝতে পারছি। এটা আসলে আমি বুঝতে পারতেছি না যে এখানে আসলে কাজটা কিভাবে হয়। আমি তো করলাম এটা, না কিন্তু কাজটা দেখার জন্য তো আপনাকে একটু এটা শেষ করুক। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ভাই জি বলেন। ভাই একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে মনে করেন যে আমি কি ফাইবার অ্যাকাউন্ট নিয়ে বাইরে কোনো কান্ট্রিতে বসে কাজ করতে পারবো? পিসি কি মনে করেন যে পেমেন্ট মেথড, ও মানে পেমেন্টের জন্য আরেকজনকে দিবেন এমন? মনে করেন যে আমি আমার অ্যাকাউন্টে আমি এখন ইন্ডিয়াতে গিয়ে করতেছি এখন কাজগুলো, এখন পেমেন্ট আমার তাহলে কিভাবে উইথড্র করতে পারবো? বাংলাদেশি কার্ড তো ইন্ডিয়াতে চলবে না মনে করেন, বা অন্য কোনো কান্ট্রিতে চলবে না, তখন ওইখানে ভিপিএনটা ইউজ করতে পারেন। না ভাই, কিন্তু ওই যে আমার পেমেন্টটা আসতেছে মনে করেন, কিন্তু সেই পেমেন্টটা আমি কিভাবে উইথড্র করতে পারি? আমার তো আসতেছে মনে করেন যে বাংলাদেশি কোনো ব্যাংক অ্যাকাউন্টের। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেমটা কোথায়? না মনে করেন যে আমি এখন মনে করেন যে ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়াতে থাকবো, এখন তাহলে আমার পেমেন্টটা কিভাবে নিতে পারি এই অ্যাকাউন্ট থেকে? তাহলে ইন্ডিয়ার কোন একটা অ্যাকাউন্টে নেন। ভাইয়া কোন কার্ড গুলো তো মনে হয় যে কোন কোন ব্যাংকের কার্ড মেবি মানে সব জায়গায় পেমেন্টের জন্য ইন্ডিয়া থাকলে ট্রান্সফার করে নেবেন, আপনি পেপ্যাল অ্যাকাউন্ট করে নেবেন। ও আচ্ছা আচ্ছা। ইন্ডিয়া থাকলে তো ইন্ডিয়া থেকে আপনি পেপ্যাল একটা নিয়ে চলে আসতে পারেন, প্রবলেম তো হবে না। মনে করেন যে মানে ফাইবারে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করা যায় মানে পেমেন্টের জন্য? অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করা যায় না, একটাই করা যায়। ভাই আমি একটু কথা বলতে চাই। দুইটা করা যায় ভাই, পিওনিয়ার আর হচ্ছে পেপাল। আচ্ছা এক মিনিট তরুণ ভাই, এটা নিয়ে খুব ইন্টারেস্টিং কিছু কথা আছে, আমি বলবো আমাকে একটু মনে করাই ভাই। আপু অসহায় হয়ে গেছে, কেউ হেল্পও করে না। আপু এত বড় কিওয়ার্ড নিলেন, নেন দ্রুত নেন। বলছি তরুণ ভাই, আমি বলছি আমি দাঁড়ান, সারা আপু একেবারে অসহায় হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া কেউ কিছু বলে না। হ্যাঁ আমি তো সেটাই দেখছি, এজন্য তো এই যে নিচে একটা চলে আসছে। এবার আপু আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কিছু ট্যাগ ইউজ করতে পারেন।
দরকার নাই, যেগুলো চলতেছে সেগুলোই নেন। কি দিতেছে আমি নিজেও জানি না। আপনি জানেন, ঠিক আছে ঠিক আছে, টুইটস কত, জাস্ট এটাই নেন, জাস্ট দেখেন টুইট কত আছে এটাই নেন। আচ্ছা উপরে যান, উপরে যান। কোন কোন কান্ট্রি নিছেন? জার্মান নিছেন না? হ্যাঁ উগান্ডা নিতেছি এখন। ভাই আপনার সাথে তো ফাজলামো করছে। না ভাইয়া কি বলেন, 49.1 কে টুইটস পেয়েছি। আপনি কি খালি টুইট পেলে হবে? আপনি আপু কোথাকার ক্লায়েন্ট কেমন হবে ব্যাপারটা, ক্লায়েন্টের ব্যাপারটা তো ভাবতে হবে। জি শুধু উগান্ডার কেউ কিন্তু টাকা দেবে না। তাহলে তো আমি বাংলাদেশ থেকে আপনাকে অনেকগুলো নিতে বলতাম। আমি তো বলবো যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইগুলো একটু ইগনোর করেন, বাদ দিতে। পাকিস্তানি হইলে আর কিছু লাগবে না ভাইয়া। মায়া সিরিয়াসলি নিয়ে নিচ্ছে আপু উগান্ডা। আপু যেখানে ক্লায়েন্ট ভালো হবে সেখানে যান। এই আপনি কেটে দিচ্ছেন কেন? এই যে ভাই আবার আইসা বসছে। কাটার দরকার নেই, নিছেন নেন, দ্রুত নেন। এই যে এটা নেন। কোন কান্ট্রি নিছেন? সব জায়গায় রেস্ট ইন প্লেস চলতেছে। জার্মানি। হ্যাঁ নেন। এটা তো এর আগেও নিয়েছেন দেখছি, রেস্ট ইন প্লেস অ্যাঞ্জেল, দেখছেন 2 নম্বর লাইনে। জি ভাইয়া। অ্যাঞ্জেল তাহলে কি এটা কেটে দিব? অ্যাঞ্জেল কি আরেকটা ছিল না? অ্যাঞ্জেল সহ ছিল। জি এই যে অ্যাঞ্জেলের অনেকগুলোই আছে ভাইয়া। আচ্ছা তাহলে ওইটা কেটে দেন, ওইটা কেটে দেন, 2 নম্বর লাইনের ওইটা কেটে দেন, শুরুতে কেটে দেন। দ্রুত আপু দ্রুত 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 দ্রুত, হাত জমে গেছে আপনার, দ্রুত নেন। এগুলো নেন, এগুলো নেন। এই যে 7 লাখ ছিল একটা, 7 লাখ দেন, নেন দুইটা নেন, এই দুইটা নেন। একটা একটা করে নেন, একটা একটা করে নেন, দুইটা একসাথে নিতে পারবেন না। ওইটা নিছি ভাইয়া, ওইটা আগে নিছি। এই যে ওটা নাও আছে। নেন নেন নেন। পাইরেটস অফ ক্যারিবিয়ান 4 নম্বর পর্ব দেখছেন আপনারা? 4 নম্বর সিরিজ দেখি নাই। তো ওটার দেখছিলাম ভাই অনেক আগে। ওইটার মধ্যে দেখবেন ঠান্ডার তীব্রতা দেখা যায়, আঙ্গুল ভেঙে যায়, মানে এত ঠান্ডা, হাত জমে গেছে, আঙ্গুল যে এমন করছে আঙ্গুলটা ভেঙে গেছে। ঠান্ডার তীব্রতা ওইখানে বোঝা যায়। ভাইয়া ইতালিতে যাব। ইতালি যান। জি জি চলে আসুন। ভাই এই জায়গায় আমার টুইটের ইমপ্রেশনটা বেশি কাজে লাগে নাকি আমার ওই টুইটের প্রোফাইলে কে কে ক্লিক করলো আমি যে লিংকটা দিলাম? টুইটারের এটা আমার তেমনই না, এখান থেকে কয়জন আমার যাচ্ছে ফাইবারে লিংকে ক্লিক ওইটা ডিপেন্ড করছে। করে। ইমপ্রেশন তো ভাই যে ট্যাগগুলো ইউজ করতেছে অনুযায়ী তো ইমপ্রেশন অনেক বেড়ে যায়, আগে কিন্তু নিয়েছেন 7 লাখ সেম কিন্তু। আচ্ছা আচ্ছা দেখেন আরো নিচে কি আছে দেখেন। কান্ট্রি চেঞ্জ করেন, কান্ট্রি চেঞ্জ করেন। দীপঙ্কর ভাই আপনার কি অবস্থা? এই তো ভালো ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই আসি। ভাই সরি ভুল ক্রমে ক্যামেরাটা অন হয়ে গেছিল আর কি, নেটে প্রবলেম করছিল আচ্ছা তো। আপনার ছিল এটা, আমি খেয়াল করি নাই, তাহলে আমি বলতাম না। আমি আপনার প্রোফাইল পিক ভালোভাবে চিনি, আপনার ক্যামেরা চিনি না। আমার একটা স্টুডেন্ট 57 ব্যাচের কন্টেস্ট উইন করছে, এটা তো মনে হয় জানেন। কন্টেস্ট উইনের পাশাপাশি জবও পেয়ে গেছে, অস্ট্রেলিয়ান ভাইয়া। উনি এখন ওনার ওয়েবসাইটে সবগুলোই করে। লাখ ভাইয়া অনেক ভালো। আমি জাস্ট ভাবি যে আমার আসলে আমার ভাগ্য ভালো, বুঝছেন? আমার স্টুডেন্টগুলোর ভাগ্য দারুণ দারুণ। যেমন গুড নিউজটা কেমন, আমি একটু স্ক্রিন রেকর্ডটা বন্ধ করি। 5k ইমপ্রেশন কিন্তু কোনো অর্ডার নেই। ভাই আমার ভালো লাগছে, আমার পুরাতন ক্লায়েন্ট আমার $80 একটা কাজ দিছে লাস্ট
টুইকেল আর এইটাই কি তো কাজ। ক্লায়েন্টের সাথে সম্পর্ক করতে হবে, হ্যাঁ টেকনিক্যালি হ্যাঁ করতে পুরা হবে। মানে আমি এটা মানে হয়েছে কি আমাদের ভাইয়া যখন ক্লাস করাইছে তখন আমি $25 কাজ পাইছিলাম। দেন উনি ওই ফার্স্ট ক্লায়েন্ট উনি আমার ছিল। আহ, তারপর তো আমি মাসখানেক আমার আবার লাস্ট সেমিস্টার পরীক্ষা ছিল, পরীক্ষা টরীক্ষা মিলিয়ে আমি একদমই টাইম দিতে পারি নাই দিকে। হঠাৎ দেখি আমার পরীক্ষা শেষ হয়েছে, তার একদিন পর দেখি উনি আমারে মেসেজ দিছে, তুমি কি আমার একটু টাইম দিতে পারবা? আমি তো পুরা যে আমার $70 কাজ দিছে। তারপরে সে আমার কাজে খুশি হয়ে আরো $10 টিপস দিয়ে গেছে। না এটা আমি কিন্তু প্রথম ক্লাসে সব সময় বলি যে কাজ পেতে হলে দুইটা জিনিস লাগবে। এক নম্বর আপনার লাক লাগবে চরম লেভেলের, এটা ছাড়া আপনি কাজ কখনোই পাবেন না। না এটা আসলেই সত্যি এটা। আর দুই নম্বর যে লাগবে আপনার ভাইয়া কমন সেন্স। এই দুইটা জিনিস হলে ইনাফ। তারপরে কাজ শেখা, আচ্ছা এগুলো নিয়ে আমি কথা বলবো এক সময়, সমস্যা নেই। আপু কয়টা নিছেন আর ভাইয়া কতগুলো লাগবে? অ্যারাবিক এটা নিব কি? জি জি অ্যারাবিক গুলো নিব। আমার আরবিক ভালোই কিওয়ার্ড পেমেন্ট লাগবে, পেতে হবে। আমার কিওয়ার্ড লাগবে যেগুলোর উপর টুইট হয়েছে। চায়না নিলাম, কোরিয়ান নিলাম, অ্যারাবিক কেন নিব না বলেন? নেন, আর হয়তো বা নিতে পারবেন 2-3টা। দ্রুত দ্রুত আপু দ্রুত। কয়েকদিন আগেও আপনার কোভিড-19 কিন্তু চরম লেভেলে ছিল, এটা কিন্তু মিলিয়নস টুইট হয়েছে পার ডে প্রতিটা কান্ট্রিতে। ভাই এখন মনে হয় ভ্যাকসিন নিয়ে বেশি আলোচনা চলতেছে। হ্যাঁ এটা মনে হয় এখন ভ্যাকসিনে চলে গেছে এটা। আচ্ছা নেন আপু দ্রুত নেন দ্রুত নেন। ভাইয়া আর কি আছে? আমার তো আর কিছু মাথায় আসতেছে না। হাই হাই কেউ নাই? ইউকে দিছেন? ইউকে ইউকে তো মেবি দিছিলাম। ফ্রান্স আছে। হ্যাঁ ইউকে একটা এখান থেকে চুজ করেন। ফ্রান্স দরকার নেই আপাতত। সিঙ্গাপুর নিছেন? আচ্ছা একটা জিনিস কি খেয়াল না করছেন আপনারা? সিঙ্গাপুর না ওয়েট হয়নি। 1 মিনিট আপু 1 জি মিনিট। ভাইয়া। এই যে দেখেন এখানে কোরিয়ান যে একটা আছে না, জি 7,18,000, এটা কিন্তু আমরা যখন ঘুরতেছি তখন ছিল 7,06,000, তারপরে দেখলাম একবার 8,000, এখন হয়েছে 18,000। 18 এটা কি খেয়াল হয়েছে। করতেছেন আপনারা? এটা কিন্তু প্রতিটা কান্ট্রিতে ঘুরতেছে। জি ভাই মাত্র খেয়াল করলাম। এটা কিন্তু বারবার আমি দেখছি এবং প্রতিটা কান্ট্রিতেই আসে। এটা আপনি যখন দিবেন তখন এটার উপরে প্রায় 30 হয়ে যাবে। নেন দ্রুত নেন আপু নেন নেন। ইজিপ্ট দিছেন? ইজিপ্ট দেন। না ভাইয়া। ইজিপ্ট দেন। আচ্ছা ভাই এটার মধ্যে একটা কথা ছিল আমার। কি কথা বলেন? সাপোজ আমি একটা কিওয়ার্ড নিলাম, দেন আমি আরেকটা ইয়েতে মানে অরিজিনে যে দেখলাম যে ওই কিওয়ার্ডটা আছে বাট আরো অনেক বেশি ওটাতে ইয়ে, তা আমি কি আবার ডবল নিব? ওটা না। প্রবলেম হবে? না, যেটা আপনি যখন যেটা চলতেছে তখন সেটাই নেবেন। যেটা আপনি যতটুকু কপি করবেন ঠিক ততটুকুই নেবেন, অতিরিক্ত নেবেন না। ওটা হয়তো বা ছিল এক সময়, এখন নাই। ট্রেন্ড এখন যেটার উপর চলতেছে সেটাই নেবেন। না ভাইয়া সাপোজ হচ্ছে করোনা, সাপোজ এটা আমি চায়নাতে যে পাই, তারপর দেখা যাচ্ছে কানাডা যে পাইতেছি, কিন্তু কানাডা দেখা যাচ্ছে আর বেশি, একটাই নিব। জি জি আচ্ছা ভাই এটাই। ব্যাপারটা একই। অসহায় হয়ে গেছে সারা আপু। এখন সিঙ্গাপুর যাই। সিঙ্গাপুর যাবেন? আজকে পুরো বিশ্ব ঘুরে ফেলছি। হ্যাঁ যাইতে যখন পয়সা লাগছে না ঘুরেই আসেন কয়েক মিনিটে। হ্যাঁ কয়েক মিনিটে না, চুটকিতে। দেখেন এই যে দেখেন 7,24,000 হয়েছে, দেখছেন? এখন খেয়াল করছেন? এখন চোখে পড়ছে 7,24,000 কয় সেকেন্ডে? জি ভাইয়া প্রচুর হচ্ছে। অন্যান্যরা কিন্তু গুছাইতে পারেন, শুধু সারা আপুর মজা নিয়ে। এই যে ভাই এই তিনটাই কিন্তু টপে আছে। জি সব কান্ট্রিতেই আসে। আচ্ছা আপু এখান থেকে ওই যে নিচেরটা নিয়ে নেন, 30K যেটা আছে এটা নিয়ে নেন, আর সময় নিব না, জাস্ট এটা নেন, পরে আরো সময় দিবেন, আপনি আরো বেশি সময় দিবেন। ওকে ভাইয়া। ওকে এখন আপনি আপনার একটা ইমেজ দেন, যেটা ইমেজ এসইও করছেন। প্রতিটা ইমেজ ডিজাইন করার পরে আপু ইমেজটা নিয়ে আসেন আপনি। আমি বলি সবাই যেটা করবেন সেটা হচ্ছে ইমেজটা যখনই যে কোনো একটা ডিজাইন করলেন, সাপোজ আপনি প্যাটার্ন ডিজাইন করতে পারেন, আপনি একটা বুক কভার করতে পারেন, যে কোনো ডিজাইন করলেন, করার পরে জাস্ট এইভাবে টুইট করলেন, ইমেজ এসইও করলেন, করে একটা টুইট করলেন,
আপনার এখান থেকে 2-3টা চলে আসবে ভিজিটর, ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। এখন টুইট দিয়ে করেন, দেবো ভাইয়া। টুইট করেন। ঠিক আছে, আপনার ফলোয়ার কয়জন ছিল জানো আপু? জানি না ভাইয়া। আচ্ছা আমি জানি 5 জন ছিল। দেখেন মাত্র? জি দেখেন নিচে 5 জন ছিল। 5 নম্বর একটা অপশন আছে দেখছেন? ইমেজের নিচে 5 নম্বর টাওয়ারের মতো কিছু আছে, দেখতে পাচ্ছেন? নিচে নিচে আপনার ইমেজের নিচে। ও আচ্ছা, জি ভাইয়া। 5 নম্বরে ক্লিক করেন। জি। ওয়েট করেন। আপুরটা এখনো রিচ হয় নাই। এখনো রিচ হয় নাই, কেউ দেখে নাই। আমরা একটু বসে থাকি, দেখি ক্লায়েন্ট আসে কিনা। ভাইয়া 10 মিনিটের ভিতরে 300 লোক হয়ে যাবে যতগুলো কিওয়ার্ড ইউজ ভাইয়া করে। এটা কোথা থেকে আসলো আমি বুঝি নাই। এটা কোথা থেকে আসলো বুঝেন নাই? আপু আবার দেখাই দেন তো, বুঝাই দেন তো। ওকে ওকে। টাওয়ারের মধ্যে ইমেজের নিচে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা এই আচ্ছা অপশনটা অনেকগুলো সিলেক্ট অপশন করব। বলতে একটা কমেন্ট আছে, একটা রিটুইট আছে, একটা লাইক আছে, একটা ডাউনলোডের অপশন আছে। ডাউনলোডের মতো না, এই যে 4 নম্বরটা কি আছে আপু দেখেন তো। 4 নম্বরটা প্রয়োজন হয় না। ডাউনলোডই তো মনে হয়। না না, ডাউনলোড মনে হলে হবে না, ক্লিক করেন। এটা শেয়ার অপশন। জি শেয়ার। এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন, কপি করতে পারবেন, অ্যাড টু বুকমার্ক করতে পারবেন। হ্যাঁ 5 হ্যাঁ নম্বর বুঝতে আছে পারছি বুঝতে পারছি। অ্যানালাইসিস, ক্লিক করেন। 5 নম্বরে ক্লিক করেন। অ্যানালাইসিস, অ্যানালিস্ট না এটা কি? অ্যানালিটিক্স। কেন হচ্ছে না, কেন হচ্ছে না? এই প্রথম একটাও নাই। জি ভাইয়া, ধাপাধাপ চলে আসে ভাই, 300 হয়ে যাওয়ার কথা তখন। আচ্ছা দাঁড়ান দেখি, সমস্যা নেই। আপু আপনি তো প্রোফাইলে একবার রিফ্রেশ দেন তো। আমরা একটু ওয়েট করি, সমস্যা আসলে রিফ্রেশ রিলোডের দরকার নাই এখানে। একটু ওয়েট করেন, 2-1 মিনিট ওয়েট করি, দেখি কি হচ্ছে কি হচ্ছে। আপু একটা প্রোফাইলে যান, আপনি আপনার প্রোফাইলে যান, প্রোফাইল থেকে আবার যান। আপু কেটে দেন মানে টুইটারের প্রোফাইলে? জি হ্যাঁ ওকে। আমি বড়ই হতাশ হলাম। নিচে আসেন, হ্যাঁ ক্লিক করেন। বড়ই কথা। ভেরি ব্যাড। আপুকে মনে হয় টুইটার হতাশই করবে। ভাই আমার প্রথম ইয়েটার মধ্যে আসছিল ইমপ্রেশন 2960, আর হচ্ছে টোটাল এনগেজমেন্ট ছিল 36। মানে অনেক ধাপাধাপ চলে আসে এগুলি। আসবে, সমস্যা নেই, এখানেও আসবে, একটু ওয়েট করি। সবাই ঘুমিয়ে গেছে এজন্য আসতেছে না। যে লিংকটা দিছি ওই লিংকে ক্লিক করলে কি লিংক লিখতে হয়? ওখানে অ্যানালাইসিস মানে আমরা যখন একটা ফাইবারের লিংকটা দিলাম, তো ওইখানে লিংকে ক্লিক করলে কি আমার একটা ক্লিক বা দুইটা ক্লিক ওখানে অ্যানালাইসিসে দেখায়? জি না না, আপনার পোস্টে ক্লিক করলে হবে। পোস্টে বলতে আপনার এখানে যদি লাইকও দেয় এটাতেও আসবে। আচ্ছা ভাইয়া, প্রসেসটা আবার একটু আপনি মুখে বলবেন বুঝা? কোনটা? ওই যে আপু পোস্ট করলো, আমরা এই সময়টুকু একটু অপেক্ষা করলাম, আপনি একটু বুঝান। কোনটা কোনটা বলেন? ওই যে আপু টুইট করলো না মাত্র, একজন আসছে ইমপ্রেশন। ভাইয়া এটা হচ্ছে ভাইয়া বোধহয় টোটাল প্রসেসটা একটা রিভিউ করতে বলতেছে। হ্যাঁ আমি দেখি, আচ্ছা আমি স্ক্রিন পরে শেয়ার আসছি। বন্ধ করেন আপু, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। এই যে 2 জন আসছে, আসা শুরু হইছে। এখন আর আপু থামবে না, শুধু উঠতেই থাকবে। আচ্ছা আমি এত সময় নিব না, আমি খুব শর্ট টাইমে এটা দেখাবো। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ তো দেওয়া উচিত আপনাকে, আমি দিতে ভুলে গেছি। থ্যাংক ইউ আপনাকে, আপনি অনেক ধৈর্য নিয়ে অনেক কিছু দেখাইছেন। আমাকে কেন? অনেক কষ্ট করে দেখাইছেন না? ওটা তো আমার জন্যই, মানে আমারই উপকার হইছে। সাপোজ এজন্য আপনাকে থ্যাঙ্কস। সাপোজ আমি এটাকে মার্কেটিং করব, ঠিক আছে? আমি মোহাম্মদ আশিকুর রহমান, আজকে আমার ভিডিওর এই টপিকটা থাকবে সেভ ফর ওয়েব। স্ক্রিন লেট করে একটু স্লো করে। ভাই ক্লাসটা তো রেকর্ড দিয়ে দিবেন আমাদের পরে, তাই না? নিবেন? নিলে দিব। হ্যাঁ ভাই, একটু থাকতে পারি না মাঝখানে এত জিনিস কি ভাই দিয়েন, ইম্পর্টেন্ট ক্লাস দিয়েন। দিলে ভাই একটু ভালোমতো দেখে নিলাম একবার। আচ্ছা ঠিক আছে স্যার ভাই, আপনার জন্য আমিও করে রাখছি। থ্যাংক ইউ। আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নাই। ভাই আপনি কি হচ্ছে ওই যে ইউটিউব ওই চ্যানেলটাতে দেন না আপনার ভিডিওগুলো? জি জি ভাইয়া। ওকে
ভাই তাহলে হ্যাঁ, আগে আমি আবার ক্লাসের হচ্ছে ভিডিওগুলো কি ওখানে পাবো? জি সবগুলোই পাবেন। জি ভাই, আমি আবার হচ্ছে প্রথম কয়েকটা ক্লাস মিস করছি, মানে আমি বাসায় ছিলাম না। মাঝে মাঝে একটু করছি, বাট লকডাউন চলতেছে সেভাবে আর কি দেখছেন, বসে করা লকডাউনও হয় কিন্তু নাই। চলতেছে। আচ্ছা দিয়ে পেয়ে যাবেন, ওইখানে সব পেয়ে যাবেন। আপনাদের দেখবেন যে এক্সট্রা ক্লাস না কি যেন একটা নাম আছে, ওইখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে কিছু নিয়ে নিচ্ছি। ওকে ভাই। কারো কাছে যদি লিংক থাকে একটু গ্রুপে শেয়ার করলে ভালো হয়, আমি ভিডিওর দিয়ে লিংক। দিব তরুণ ভাই ভাই। গ্রুপে আছে অলরেডি, আরো তরুণ ভাই আমি ভাই দিয়ে তো দিব। দিবে। আচ্ছা এই যে দেখেন এখানে দেখছেন 7,06,000 থেকে 36,000 হয়ে গেছে। বলছিলাম আপনি যখন দিবেন তখন 30 থাকবে, আরো বেশি হয়েছে। জি ভাইয়া। আচ্ছা এয়ারপোর্ট মেবি দুইবার হয়েছে আমার। কন্ট্রোল ভি দিলাম। তো আমি চাচ্ছি যে আমি আরো কিছু ক্লায়েন্ট কান্ট্রি দেখব। আমি ইন্ডিয়া দেখছিলাম এতক্ষণ। আমার বাংলাদেশি টার্গেট, ঠিক আছে, আমার বাংলাদেশ ক্লায়েন্টে আমি টার্গেট করছি। কন্ট্রোল সি, যার কারণে আমারটা কিন্তু একটু রিস্ক কম হবে, নরমালি কম হবে। আচ্ছা ভাইয়া, এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা যখন টুইটারে যাচ্ছি এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ফর ইউ, একটা হচ্ছে ট্রেন্ডিং, নিউজ, স্পোর্ট, এন্টারটেইনমেন্ট। সো ট্রেন্ডিং থেকে নিব না ফর ইউতে যেটা আছে ওইটা নিব? দুটাই সেম। দুইটাতে তো সেম দেখাইতেছে না, মানে ফর ইউতে দেখাচ্ছে হচ্ছে যেটা কি বলবো, ট্রেন্ডিং সাইডে দিয়ে ট্রেন্ডিং দেখাচ্ছে, বাট অন্য কিছু। আর ট্রেন্ডিং এ গেলে হচ্ছে অন্যগুলো ফর ইউ দেখাচ্ছে। হচ্ছে আপনি যেই কান্ট্রিতে আছেন না সেটা দেখাবে, যেই কান্ট্রিটা সিলেক্ট করে রাখছেন সেটা দেখাচ্ছে, বুঝতে পারছেন? আর ট্রেন্ডিং এ গেলে আমি তো কান্ট্রি চেঞ্জ করলাম আর ট্রেন্ডিংটাও চেঞ্জ হচ্ছে। ট্রেন্ডিং এ গিয়ে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন, দ্যাটস ইট। জটিল করে বললাম? আচ্ছা আমি বলছি, দাঁড়া, ব্যাপারটা আমি দেখাই দিচ্ছি। বাংলাদেশে এতগুলো চলতেছে, আমার লাগ ভালো মনে হচ্ছে। ট্যাব খুলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আচ্ছা যাই, আমি সামান্য পরিমাণ নিলাম, আর আমি আমার নিজের সম্পর্কে কিছু লিখে দেই। নিজের সম্পর্কে লিখে দিতে পারি। চ্যানেলেই আসি, এখান থেকেই কিছু লিখে দিই। যাক একটা ইউনিক কিছু, ইউনিক না আসলে, ইউনিক বলা যায় না এটাকে, এগুলো অনেক ভাবা চিন্তার পরে আসে। এখানে কিছু দিয়ে দেই যেহেতু স্পেস আছে আমার। একটা ওয়ার্ড লিখতে পারবো, দুইটা চারটা পাঁচটা লিখতে পারবো। শূন্য, এখান থেকেও তাহলে শূন্য করে দিই। দিয়ে জাস্ট আমি এখানে কি করতে পারি, কোনো ইমেজ, আচ্ছা দাঁড়ান দেখি কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা ইমেজ আপাতত দিলাম না, না দিয়ে জাস্ট আমি টুইট করলাম 1 2 3 4 5 6 7 8 9 10। একজন আসছে ইমপ্রেশন, শুধু বাংলাদেশের মধ্যে আমি করছি, ঠিক আছে? তো এইখান থেকেই আমি এটা পাবো, আরো আসবে আরো আসবে। আর এই যে আমি যেটা করলাম না, এইটা করে আপনারা স্পেসগুলো নষ্ট করবেন না, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? হ্যালো জি জি ভাই, যতগুলো করা সম্ভব আমি যেভাবে করছি এভাবে না, এবং আপনারা বড় বড় ট্যাগগুলো দেখার চেষ্টা করবেন। বড় বড় ট্যাগ বলতে বড় বড় টুইট যেগুলোর উপরে হচ্ছে সেগুলো এখানে দিবেন, তাহলে এটা বাড়বে, প্রচুর পরিমাণে বাড়বে। এবং মোটামুটি বলতে পারেন যে 1 মিনিটে 30-40টা নর্মালি চলে আসে, ঠিক আছে? আর টাইমের উপর ডিপেন্ড করে, কোন টাইমে আপনি টুইট করছেন সেটার উপর ডিপেন্ড করে। 12টার পরে এগুলো আরও খুবই ভালো হয়।
ঠিক আছে, এখন একজন হইছে, ভাই আমার মাত্র 7টা হইছে। ব্যাড লাগাপো, 7টা হওয়ার কথা না, 7টা তো ইমপ্রেশনও হয়ে যায়, 7টা এর বেশি ইমপ্রেশনও হয়ে যায়, এটা ব্যাড লাগ। আপু মনে হয় গতকালে 10 গিলা দিয়ে দিয়েছেন মনে হয়। না 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 না, ট্রেন্ড কিন্তু কখনো মানে কপি করে রাখবেন না, এটা যখন যেটা চলবে তখন সেটাই দিবেন। অন্যান্যরা করেন, ভালো আউটপুট পাবেন। এটা কম হচ্ছে আপু, সারাপু কম হচ্ছে, কিন্তু কম হবে না। আমার তো 2জন হয়ে গেছে, কম দিয়েও আমার 2জন হয়ে গেছে। বাড়বে, এটা ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে? ওকে ভাইয়া। ভাইয়া এটা কি হচ্ছে টুইটারের ফলোয়ার কম হওয়ার উপরে ডিপেন্ড করে বা ফলোয়ারের উপর এটা কিছুই ডিপেন্ড করে না। আচ্ছা আচ্ছা, টুইটার ফলোয়ারের উপর কিছুই ডিপেন্ড করে না, কিন্তু সময়টার উপর ডিপেন্ড করে, সময়, ট্রেন্ডিং, এগুলোর উপর ডিপেন্ড করে। আমার এখানে তো বাড়তেছে না, এই প্রথম দেখছি আমার এখানে বাড়তেছে না। 200-300 এমনি হয়ে যায়, নরমালি হয়ে যায়, যদি একটু সময় নিয়ে করা যায় 200-300 মিনিমাম হয়, 700-800 হয়, কপাল ভালো থাকলে 3700-3800 হয় একটা টুইটেই। ভাই আমার মিনিটে একটা করে বাড়তেছে। এদিক থেকে কি ফাইবারে ক্লিক আসে? জি, আমার লিংক যে দিব, ওই লিংকে কি কেউ যাবে, এরকম হয়? হ্যাঁ অবশ্যই হয়। আচ্ছা ভাই, এখান থেকে আমি তো লিংক যেটা দিচ্ছি সেটাতে যাবে নাকি আমার ওই এসইও দেখে সেই অনুযায়ী যাবে? আসলে আপনি যে লিংকটা এখানে দিবেন শর্ট করে সেটাতে যাবে। ও আচ্ছা আচ্ছা, ভাই আমি একটা দিছিলাম, আমার 700 750 হয়েছিল একবার, ওটা হাইয়েস্ট আর কি। আর ক্লিক পড়ছিলাম ওটা সব মিলায়া 60 এর উপরে, আর লিংকে ঢুকছিল ভাই মাত্র 2 জন। হয় এমনই হয়, 2 জন 3 জন, হ্যাঁ ভাই এরকমই এমনই হয়, তবে ইফেক্টেবল, ঠিক আছে ভাই। নিউ ইয়ার নিয়ে দিছিলাম ভাই, কাজে দেয় নাই। ওই আপনার হচ্ছে নির্বাচনের সময় ভালো হয়েছে, কিন্তু নিউ ইয়ারে এতটা ইফেক্ট পড়ে নাই। 2 বার 2 দিন দিছি, দুইটাতেই ভাই খুবই খারাপ না। অবস্থা। এটা মানে মনে এত করেন যে জানি না এখন কেন উঠতেছে না, কিন্তু এটা করবেন, এটা মিনিমাম আপনার 15-20 মিনিট পর পর করার চেষ্টা করবেন। ভাইয়া এটা না ওঠার কারণ হলো এখন ভ্যাকেশন চলতেছে আর কি, সব জায়গায় সকল ক্লায়েন্টরা এখন ভ্যাকেশন মোডে আছে, তো বেশিরভাগ এসব দিকে একটু কম আছে আর কি। যাই হোক ইমরান ভাই, আমি আসলে জানি না, না জেনে বলতে পারছি না। আমার জানা নাই কি হচ্ছে, কি চলতেছে, কেন নাই, ঠিক বলতে আসলে ভাই কিভাবে এসইও করে আমার ওটা একটা দেখাইতে ক্লিকও চাইছি। পড়ছে, আমার 2 জনের মধ্যে থেকে আরেকজন একটা ক্লিকও পড়ছে। ক্লিক করছে ঠিক আছে দাদা, জানি না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখতেছি এরকম অবস্থা হতে চলতেছে পারে, আর কি। হতে পারে জানুয়ারি মাসটা একটু যাবে, জানুয়ারিতে যাবে হালকা, ফেব্রুয়ারিতে হালকা থাকবে, মার্চ থেকে মোটামুটি ভালো লেভেলের কাজ আসবে, সবকিছু খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ ভাইয়া, কিভাবে ফটোশপে করে ওটা দেখাইতে চাইছিলেন? ফটোশপে কিভাবে এসইও করে? হ্যাঁ, ফটোশপে সিম্বল আসে, আমরা যেখানে সেভ করি ওখানে নিচে একটা অপশন আছে ফাইল ইনফরমেশন বলে, ওই ফাইল ইনফরমেশন সেম এগুলাই আছে। দেখতেছেন সবাই? জি ভাইয়া। ওকে, এই যে ফাইল থেকে তো আমরা সেভ করি, সেভ ছাড়াও ফাইল ইনফোতে এসে সেম টাইটেল, অথর টাইটেল, ডেসক্রিপশন কিছু লিখতে পারবেন, রেটিং দিতে পারবেন, এখান থেকে কিওয়ার্ড দিতে পারবেন, কিওয়ার্ড যেটা দিবেন, কপিরাইট নোটিশ, কপিরাইট, এই যে কপিরাইট ইউআরএল, দ্যাটস ইট, দিয়ে জাস্ট ওকে দেন, ওকে দিলে হয়ে যাবে, এটাই তো, ঠিক আছে। ইলাস্ট্রেটর আছে ভাই, এখানে একটা কথা আছে, ওয়েব সেভ দিলে কিন্তু এই ট্যাগগুলো থাকে না। ওয়েব সেভ মানে কন্ট্রোল অল্টার শিফট এস, যেটা দিয়ে আমরা ওয়েব সেভ দেই, ওইটা দিলে হচ্ছে এই ট্যাগগুলো থাকে না। সেভ কোনটা বলছেন? এক্সপোর্ট থেকে ভাই সেভ অ্যাজ ওয়েব একটা আছে না, সেভ ফর ওয়েব, এটা সেভ ফর ওয়েব, হ্যাঁ হ্যাঁ সেটা। এটা দিলে তো থাকবে না স্বাভাবিক, এইজন্য তো ডিটেইলসে যাইতে হবে। এক্সট্রা তো আপনার পুরোটাই কনভার্ট করে দিচ্ছে, তাই না? এটা তো আর আপনার ডিজাইনের মধ্যেই থাকে না, বুঝতে পারছেন? জি ভাই, ওইটাই বলুন। হ্যাঁ আমি জানি। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি ভাই, থ্যাংক ইউ, খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। আমি জানি না, এটা আমার মাত্র 3টা হইছে, কিন্তু এত খারাপ এই প্রথম ভাই আমার 37 ইমপ্রেশন, ক্লিক নাই। ভাইয়া মানে মকআপ কিভাবে করব যদি মানে খুব একটা সুন্দর করতে পারি না? মকআপ ডিজাইন? জি ভাইয়া।
আচ্ছা পরে দেখাই দেব আমি অনেক স্টুডেন্ট ভাইয়া হ্যাঁ বলেন ভাই আমার 9 হইছে আজকে ডেটাই মনে হয় ব্যাড লাক আসলে 900 হয়ে যাওয়া উচিত ছিল এতক্ষণ মিনিমাম তো 2-300 হয়ই 1 মিনিটেই তো আপনার 60-70 হয়ে যায় সমস্যা নেই আপু আবার দেখবো আরো কিছু টুইট করবেন আপনি 12টার দিকে ওকে ভাই সমস্যা নেই দেখেন কি হয় মন খারাপ করেন না আর আচ্ছা ভাই আল্লাহ হাফেজ ভাই পরে দেখাবো ঠিক আছে ওকে ভাই ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভিডিওটা কি পাবো আজকে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি 10 মিনিট সময় দেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ